দোকান থেকে কোনো খাবার নিয়ে আসলাম। ধীরে ধীরে তাকে তুলে বসিয়ে তাদের জন্য এই মানুষটি জীবনের সব সুখ বিসর্জন দিয়েছে। পহেলা ফাল্গুনের দিনে হঠাৎই মনে হলো টিএসসি যাই, একটু চা খেয়ে আসি। যেতে যেতেই ভালোবাসা দিবস ও ফাল্গুনের অনেক কিছুই চোখ আটকে গেল। শাহবাগের ফুলের দোকানগুলো ছিল তুলনামূলক ফাঁকা, এর মধ্যেই তরুণ তরুণীরা ব্যস্ত তাদের ভালোবাসা দিবস উদযাপনে। শহীদ মিনার এরিয়া দিয়ে যাচ্ছি, হঠাৎ করেই চোখ আটকে গেল। দেখলাম এক বৃদ্ধ খোলা আকাশের নিচে শুয়ে আছে। আমি বৃদ্ধের কাছে যেতে যেতে খুব আগ্রহ নিয়ে আমার দিকে তাকান। তার চাহনি দেখতে পেলাম কষ্ট, তৃষ্ণা আর এই সমাজ ও রাষ্ট্রের প্রতি আগ্রহ। তার চেহারায় ছিল অসহায়ত্ব, পরনে মলিন কাপড়। রাষ্ট্র সমাজ যখন ভালোবাসা দিবস ও বসন্ত উদযাপনে ব্যস্ত, তখন কে নেবে এমন হাজারো অসহায় মানুষের খোঁজ? চাচা, আপনার বাসা কোথায়? বোঝা যাচ্ছে না চাচা। উনি বলছেন ওনার বাসা কামরাঙ্গীচর। যেটা মনে হলো উনি ঠিক মতো কথাও বলতে পারছেন। আপনি কি অসুস্থ? আপনার বাসায় কে কে থাকে? ছেলে মেয়ে নেই? দেখি যাচ্ছে আপনি কি জ্বর আসছে? না, জ্বর তো তেমন নেই। কথা আসলে ওনার কথা বোঝা যাচ্ছে না স্পষ্ট, মনে হচ্ছে প্রচন্ড অসুস্থ। কিছু খাবেন? খাবার নিয়ে আসতে পারি, একটু ওয়েট করেন। চাচা আমার কাছে রুটি আর কলা খেতে চাইলো। যে ওনার আসলে প্যারালাইজড, ছেলে মেয়েও আছে, ফ্যামিলি আছে, কেউ ওনার খোঁজ নিচ্ছে না। ঢাকা মেডিকেলের এখানে আসলাম ওনার জন্য রুটি ও কলা নেওয়ার জন্য। নিয়ে যাচ্ছি, দেখি চাচাকে খাওয়ানো যায় কিনা। আমাদের বাসা মেবি কামরাঙ্গীচরে। কথা বলে যেটা মনে হয় উনি অনেকদিন আসলে না খেয়ে আছে। ওনাকে দেখেই মনে হচ্ছে শীর্ণ রোগা শরীর, এই শীতের রাত, খোলা আকাশের নিচে একটি চাদরে নিজেকে মরানোর ব্যর্থ চেষ্টা। এর মধ্যে তেমন কিছু খায়নি অনেকদিন। আমি দেরি না করে কাছে একটি দোকান থেকে খাবার নিয়ে আসলাম। ধীরে ধীরে তাকে তুলে বসিয়ে খাবার খাওয়াতে চেষ্টা করলাম। তার শরীরে এমন অবস্থা, তিনি আসলে বসতেও পারছেন না। খাবার পেয়ে এসে তার চোখে কি আনন্দ! খাবারের প্রতিটি গ্লাস গিলে খাচ্ছিলাম, যেন কত বছর পর খাবারের স্বাদ পাচ্ছে। তার জীবনে তিনি এক সময় কর্মঠ মানুষ ছিলেন, যে সন্তানের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু আজ সন্তানরা তাকে রাস্তায় ফেলে দিয়েছে। কি নিষ্ঠুর দিন! বেকার ছিলেন আর বলছেন আমার ছেলে মেয়ে আছে বাবা, কিন্তু কেউ খবর নেয়নি। আমি তো কষ্ট করে ওদের বড় করেছিলাম, তারা আমাকে ফেলে দিয়েছে। আমার হৃদয় ভারী হয়ে গেল। সন্তানের আমি যে এতটা নিষ্ঠুর হতে পারে, যাদের জন্য এই মানুষটি জীবনের সব সুখ বিসর্জন দিয়েছে, তাদের কাছে আজ তিনি প্রত্যেক। আসলে এটা শুধু একটা বৃদ্ধের গল্প নয়, আমাদের চারপাশে এমন হাজারো পিতামাতা আছে যারা বৃদ্ধ বয়সে সন্তানদের অবহেলায় নিঃস্ব অসহায় জীবন কাটাচ্ছে। অথচ আমাদের সমাজে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব সম্পর্কে ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাব। চাচার কথা শুনে যেটা মনে হলো, ভালো ফ্যামিলি দিলাম, আজকে তার স্ত্রী, কন্যা, সন্তান, নাতিদের নিয়ে বাসায় সময় কাটানোর কথা। কিন্তু না, প্রকৃতি তাকে সে সুখটুকু দেয়নি। তার জন্য দায়ী আমাদের এই সমাজ, আমাদের সমাজের মূল্যবোধ। একটি সমাজের সভ্যতা নির্ভর করে এই সমাজ কতটা মানবিক, কতটা দায়িত্বশীল। আমরা কি সেই সভ্যতার দাবি করতে পারি যেখানে বৃদ্ধ পিতামাতা রাস্তায় ধুলোয় পড়ে থাকেন? এখনই সময় ভাবার, এখনই সময় বদলানোর। পিতামাতা আমাদের পৃথিবীতে এনেছে, আমাদের সবকিছু উজাড় করে বড় করেছে। তাদের সুখ দুঃখের অংশীদারি হওয়া, তাদের ভালোবাসা দেওয়া আমাদের নৈতিক সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই এবং আমাদের বাবা মায়ের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা প্রদর্শন করি। আমরা ইহকাল ও পরকালেও ভালো